এক মেয়াসাবর চুল জ্বালাইতে পারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা আপনার জাতির সামনে বাহির হইব জায়গায় জায়গায় আপনার কি বলে এই কলঙ্ক আপনার জায়গার মধ্যে আইবা বলে বাবা যদি বেজিতে চুল রাখি খানো কোন পাঠিয়ে বেরিব আর মাতার চুল জ্বালাইব বিপদের মাঝে পড়বো আমি না। কিছু কিছু নামদারি মিয়াসাবর মাতার মধ্যেও সেই জাতীয় চুল আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যায় চুল রাখে, কিবা কাজী নজরুল ইসলামের ন্যায় চুলের মাঝে বাইন 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 এটা আপনার হাতিয়ার আছে, হাতিয়ার দিয়া যন্ত্র দিয়া চুলরে বাউক দেওয়া হয় থাকতা 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 হইয়া বাক্কা 7 সিঁড়ি। রবীন্দ্রনাথ চুলর ইয়র চুল যে কাজী নজরুল ইসলামের চুলো 7 সিঁড়ি আছিল বালা করি গণন জানি মূল ফটোটা বার করিয়া গনিয়া দেখবা 7 সিঁড়ি। 7 সিঁড়িয়ে চুল রাখছে কে কাজী নজরুলে সুন্নতি চুল আস্তাগফিরুল্লাহ ইলাকেও রাখে যদি গুনাহ গুনাহ নেকি নাই নেকি নাই। ঠিক আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ায় যদি একইবারে হনায় হনায় লাগাইয়া গর্দনার মাঝে নাই হনায় হনায় বালা করি চুল ফুলাইয়া রাখে তাহলে ইসেন রাখা নেকি বলে না। যদি কোনো মিয়াসাবে রাখেন সব চাইতে ভালো আওয়ামুন নাসে সময় সুযোগ চাইয়া মাতার মাঝে তুলে একটা সোলের বাতি মারিয়া লাগাই দেওয়া জলিয়া ভুলিয়া শেষ হয়ে যাক গিয়া। এক মোল্লায় বেজুইতে চুল রাখে দান দেখা দেখি হাজারো আমজনতায় রাখবানি না না সমাজের পথ প্রদর্শক হইয়া তাহলে উলামায়ে কেরাম এখন মিয়াসাবর চুল যদি বেসুন্নতি বেজুতি রইয়া থাকে এক মিয়াসাবরে সাধারণ শত শত মুসলমানের দলিল বানাইবা ওটার লাগি আমি মনে করি আপনার লুকাইয়া পিছন দিকে হলে হলে খাজুই দেওয়া বালা চুল লাড়ি চাড়ি দিলে আরাম পাইবা আর একটা মেস মারিয়াও লাগাই দেওয়া। পানির কিন্তু লগে রাখতায় পানিও লগে রাখতায় মানুষ মরি যায় চুল জ্বলিয়া মানুষ মরি যাইতে মারা রইব। সরকারও জেল খাটবে আল্লাহর আদালতও ঠেকি পায় মানুষ মারা নাই মানুষ মারা নাই। যখন চুল কিছু গুড়ামুখা হয়ে জলামুখা হয়ে গেছে চামড়ার দরা ধরছে আগুন লগালগ পানি ঢালি দিবা যাতে মানুষটা মরে না চামড়াটা জ্বলে না। সরকারের আদালতেও ধরে না আল্লাহর আদালতেও ধরে না। ওলা খান আমি আম মানুষের হইয়ান না যে মানুষ আম মানুষের সাধারণ আর চুল রাখছে বেজুইত মুছ রাখছে বেজুইত মানে এগুলো কিতা কইন মস্তান মস্তানোর তো পাগল পাগলের লগে ধরা নাই তো পাগলে তো তার পাগলামি করবো ইনো আদালত নাই। এখন আমার লাগান মিয়াসা বইয়া যদি ইলা সুরত ধারণ করিয়া লম্বা চুল রাখে মুছ রাখে আপনার দাড়ি নাই আবার মুছ রাখছে লম্বা করিয়া মাথার মাঝে চুল রাখছে সুন্নতি হইয়া বেসুন্নতির তরিকা দৌড়াইয়া রবীন্দ্রনাথ ঠাকুর কিবা কাজী নজরুলের মতো তাহলে এই ব্যক্তির মাথার চুলগুলা জ্বালাই দেওয়ার মধ্যে আমি মনে করি সওয়াব হইব শরীয়ত মাসলা হইয়ার না সমাজ রক্ষা করার জন্য। কারণ এক আলিমর হালত দেখিয়া হাজার আওয়ামে আমল করি দিবা ও হিসাবে আমি আমার মন গড়া মাত কইয়ার এন চুলটা জ্বালাই দেওয়া সওয়াব হইব যদি ইলা জোয়ান তাকো সুযোগে জ্বালাই দিও। এক মেয়াসাবর চুল জ্বালাইতে পারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা আপনার জাতির সামনে বাহির হইব জায়গায় জায়গায় আপনার কি বলে এই কলঙ্ক আপনার জায়গার মধ্যে আইবা বলে বাবা যদি বেজিতে চুল রাখি খানো কোন পাঠিয়ে বেরিব আর মাতার চুল জ্বালাইব বিপদের মাঝে পড়বো আমি না। আল্লাহ কইছেন চুরি করলে চুরর দরা পড়লে হাত কাটিও। যত চুর পৃথিবীতে আছেন হাত কাটলে মানুষ তো 3 বাটের 1 বাট হইয়া না টুন্ডা টুন্ডা কিতার লাগি আল্লাহ হাত কাটার কথা কইলা একটার হাত যদি কাটি লাও তাহলে 1000টা সুজা হয়ে যাবা। এক চুরর হাত কাটো হইলে 1000 চুরি কইবা বাবা টুন্ড হইয়া বাঁচাতে কম খাইয়া বাঁচাওয়ালা চুরি করিয়া আনিয়া মাছ মাংস খাওয়ার তাকিয়া যদি ধরা পড়িয়া হাত খান খাটিলেন তো টুন্ডা টুন্ডা নান এক হাত আল্লাহরে তার বউয়েও গছে না জান আত এখান এনে তান বউয়েও গোস্ত চায় না। বউয়ে যখন গোসের না সমাজে যখন গোসের না হলতায় খামন না টুন্ডা হইয়া বাঁচাতাই চুরি বাদ দেওয়া বালা নাই। ও আল্লাহর রাতে মারাত্মক অ্যাকশন নিছইন সুর যদি প্রমাণপত্র প্রমাণিত হয়ে যায় তাহলে সুরের হাত কাটিলিও মতলব এক সুরের হাত কাটলে 1000 সুর তওবা করিয়া জায়গা তাই যাবা। ওখানের উপরে নির্ভর করি কইয়ার যদি সমাজের কোনো ব্যক্তি আপনার মাথার চুল ব্যতিক্রমে রাখে আর আপনার কি ও চুল যারা দিয়া পিরা কি কিবা তো আপনার কি বলেন বেশ বড় বুজুর্গি দেখাইতো চায় একজনের চুল খাটি জ্বালাই দিলে 1000 জন ইফত থাকি ফিরি যাবা গিয়া সমাজটা পথে আইব বেপথে যাইতো না। 2024 ইংরেজি সনের 25 জানুয়ারি তরিকতের বাৎসরিক জলসা ও হজরত পীর মরহুম শাহ মুসাব্বির আলী সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির
26তম বাৎসরিক উরুস মাহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাহ সুফি আলহাজ পীরে কামিল হযরত নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত অন্যান্য উলামা একরাম ও বিশেষ করে ডুলুগাং মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আবুল কালাম সাহেব, সম্মানী মুরব্বিয়ান, অন্যান্য উলামা হযরতে কেরাম এবং সম্মানী নজওয়ান ছোট ছোট বালক বালিকা বৃন্দ, আল্লাহ পাকের অশেষ অগণিত শুকরিয়া যিনি তান মায়ার এক বন্দার এই জায়গার মধ্যে শায়িত করার ফলে ওনার ওসিলায় এতদ অঞ্চলের মানুষের প্রচেষ্টায় বিশেষ দোয়া ও জিকির আজকারের মহফিল, ওয়াজ নসিহতের মহফিল আয়োজন হয়েছে। আমরা নিজে নিজের সৌভাগ্য মনে করি, যেহেতু নেক মহফিলের মধ্যে আল্লাহর এক নেক বন্দার ওসিলায় একত্রিত সমবেত হইতাম পারছি। কোনো ভালো জায়গার খাতিরে মানুষে তার গুনাহ তাকি মাফ পায়, কোনো ভালো মানুষের ওসিলায় মানুষে তার গুনাহ তাকি মাফি পায়, কোনো সমাবেশের কোনো এক ব্যক্তির ওসিলায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমর দরবারের মধ্যে বাকি পূর্ণ জমাতর দোয়া মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। তাই পাক পরবর্তীকারে আলমর শুকরিয়া আদায় করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ বেজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতেছি। আমাদের জীবন একটা নয়, এক জীবন আমরা অতিবাহিত হয়ে গেছে। বর্তমান জীবন চলছে, ভবিষ্যৎ জীবন সামনের দিকে আসছে। মানুষ তার জীবনে ভিন্ন ভিন্ন স্তর অতিক্রম করে শৈশব, কৈশোর, তরুণ, যুবক, বৃদ্ধাপন। কয়টা জীবন গেছে? এক মানুষের 5টা জীবন। পহেলো হইল শৈশব জীবন, মায়ের কুলের জীবন। এর বাদে হইল কৈশোর জীবন, বালিগ হওয়ার আগের জীবন। এর বাদে হইয়া থাকলো তরুণ জীবন, যৌবন ও পৌঁছবার আগে বিবাহর আগের জীবন। এর বাদে হইল যৌবন। এর বাদে বিবাহ শাদীটা কি আরম্ভ করিয়া বয়স 45-50 পর্যন্ত আপনার যৌবন। এর বাদে আপনার আরম্ভ হয়েছে বৃদ্ধাপন। মানুষের জীবন এক অংশে ভাগ নাই। পয়লা শৈশব জীবনও হিসাবও নাই, কিতাবও নাই, মানর গেছেও হিসাব নেই, আল্লাহর গেছেও নাই। শৈশব জীবন, কৈশোর জীবন, যে দুইটা জীবন আমরা অতিবাহিত হয় কোনো হিসাব নাই। একটা শিশু শৈশব, একটা শিশু মারে লাথি মারে, বাবারে ধাক্কা মারে, আরিফরি পাড়া প্রতিবেশীরে গালিদের, নানান নমুনার বেতমিজি করে যাচ্ছে। এইগুলো অ্যাকশন আসেনি। সরকারের গেছে জেল আছে না, মা বাবার গেছে আছে না, পাড়া প্রতিবেশীর গেছে আছে। বেআক্কল বুঝছে না। শিশু জীবন বেআক্কল বুঝছে না। মায়ের সাজা দিত চায় না, বাবায় চোখ রাঙ্গাইলে মা আল্লাহকে আসতে বুঝছে না। ছোট মানুষ তো বুঝছে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু মানুষ, ঘটনা লম্বা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউনের বয়ে সাগরের মধ্যে বাসাই দেব হইল। আকে আদার আবু দরিয়া দরকুশিদ না পারা আজ সঙ্গে খারাপ বরকুশিদ। হযরত মুসা আলাইহিস সালাম রে ফেরাউনের বয়ে সাগরের মধ্যে আপনার ছাড়ি দে হইছে। যাও বা সে যেতায় মনে সেতায়। যদি আল্লাহর হুকুম থাকে কেউ আপনারে ধরবো বাঁচাইব, আর আল্লাহর হুকুম থাকে নাতে সাগরও বাসিয়ে মরবে। মায়ের প্রাণে মানছে, সাগরও ছাড়ি দিছেন সিন্ধুকও বাসাইয়া। আল্লাহর হুকুম যেটা হয় দুনিয়ার কেউ কিচ্ছু করা সম্ভব নয়। হায়াত যদি আপনার থাকে দুনিয়ার কেউ আপনারে মারা সম্ভব নয়। মৌত যদি আপনার লেখা হয়ে যায় নির্ধারিত সময় কেউ আপনারে বাঁচানিও সম্ভব নয়। বলে আমি আমার মার কুলো বই রইমু, আজরাইলে নিতা নাই, হইতো না। আমি বই রইমু বালা অট্টালিকা বিল্ডিং বানাইয়া তার ভিতরে তাহমু, আজরাইলে নিতা মারতে হবে, বলে না, হইতো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি চাহে আলমিরা সন্দুকের ভিতরে থাকো, আর চাহে আপনার সৌদেওয়ালের কেলার ভিতরে থাকো,
যেখানে মনে তাকো মৌতটা কি তুমি বাঁচা সম্ভব না, নির্ধারিত সময় মৌত তোমার হইবই। মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। সময় আই গেলে কেউ মারতেও পারতো না যদি সময় থাকে, আর মরণের সময় আই যায় কেউ বাঁচাইতেও পারত না। না ডাক্তারে পারবা, না ব্যারিস্টারে পারবা, না কোনো নেতা মন্ত্রী পারবা, না কোনো ঘনিষ্ঠ জনে পারবা। কেউ বাঁচানি সম্ভব না, কেউ বাঁচানি সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বছর ফেরাউন মন্ত্রিসভাত জাদুগির এই সেই পরামর্শদাতা সারায় কইলা ওলা বাচ্চা জন্মনের বাচ্চা ইনেস্ত নাবুদ করবো বলে। তাহলে জন্ম কেমনে কোন দিন নিব ঠিকানা কো, তারিখ দেও। তারা যখন গণাবাসা করিয়া নির্ধারিত একটা সময় দিল যে এই বছর জন্ম নিবা, মায়ের পেটও আই গেছেন, কোন দিন জন্মইকান জানি না, মার পেটও আই গেছেন দুনিয়া তাইত্রা, এই বছর যা ছেলে জন্ম নিবা সব জব করিল। কোন মায়ে চায় তার সন্তানটা জব হইতো। এর কারণে হযরতে মুসা আলাইহিস সালামের মা এবং বাবা পরামর্শ করিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনারা কি বলেন তে সিন্ধুকু বাসাই দিলা। হযরতে মুসা আলাইহিস সালাম নদী বাই বাসিয়া যাইতে আসেন, যার হাতর মধ্যে মৌত, যে মারানি লইতো, যে মারতো, যার ওডারে মরণ হইতো, তার হাত গিয়া হযরত মুসা আলাইহিস সালাম আজিস। আজরাইলের হাত মুসা আলাইহিস সালাম। ফেরাউন মারতো চায়, অর্ডার দি জারি করে রাখছে জন্ম নিলে মারিলি ভাই। এখন মায়ে বাবায় সারায় বাসাইয়া দিছে নিয়র মধ্যে, সন্দুকর মধ্যে, বেরুয়ার মধ্যে। কোনো ফাঁকির ফেরাউনের দরজাটা পার হইয়া নিচ দিকে যাও, যদি কেউ ভালো মানুষ পাইতে ফালিব বাঁচাইব। যেখানে আপনার জমের মৌতের বয়, সেখানে গেলে রাইতয় প্রবাদ বাক্য হইয়া তাহলো, যেটাই আপনার জমের বয় সেটাই গেলে রাত্রি হয়। হযরতে মুসা এই ঘাট পার হইয়া যাওয়ার লাগি মায়ার বাবায় ব্যবস্থা দিলা, আটকিছে ঘাটও আইসে ফেরাউনে ঘরের মধ্যে আনছে। বাচ্চা দেখলে খার না মায়া হয়, শিশু দেখিয়া মায়া লাগছে। তুমি মারতায় চাও, আল্লাহ তোমারে দি বাঁচাইতো চায়। আল্লাহর হুকুম পরিবর্তন কেউর পক্ষে করা সম্ভব নয়। ফেরাউনে ঘরের মধ্যে আনছে। মা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে আনিয়া দেখুস, আসিয়াও খুশ, ফেরাউনও খুশ। দুইজনে পরামর্শ নিলা, আমরা অর্ডার জারি করছি সব ছেলে জব হইতো। এই বাচ্চাটা দেখে অত মায়া লাগছে, নদী বা একে ডরাইয়া ছাড়ি দিছে। আমার অত মায়া লাগছে, আসিয়া তোমার বলে আমারও মায়া লাগে। আমরা দুইজন একমত গুফালিল্লাই, যে মারতো আসিল আল্লাহ তারে দি ফালানি লয়। ফেরাউন আসিয়া দুইজন একমত হইয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লালন পালন আরম্ভ করছেন। গেছে আপনার বরস দিন গেছে, 1 বছর বাচ্চা লড়সড় করে, আতো লাড়ে, মুখও লাড়ে, ব্যতিক্রম করে। উদ্দেশ্য ইয়া থাকলো আপনার কি বলে শৈশব, যে শৈশবের মধ্যে যে মানুষ তার শৈশব জীবনও বা কৈশোর জীবনও আছে, মানুষের কাছেও ভুল তার নাই, আপনার কি আল্লাহর কাছেও তার ভুল নাই। মানুষের কাছেও ভুল নাই, আল্লাহর কাছেও ভুল নাই, সরকারের কাছেও ভুল নাই। সাধারণ ছোট শিশু শৈশব কিবা কৈশোর জীবনে আপনার ব্যতিক্রমী কাম করে, সরকারের আদালত তার জেল নাই, আগলা তারে নিয়া বেশটাই বেশ আলাদা তারে হেফাজতে রাখা হয়, অ্যাকশন নেই। মাতা পিতা ভাড়া প্রতিবেশী তাদের কাছেও শিশু ভাই বাচ্চার কোনো অ্যাকশন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষের কোনো পাপ আল্লাহর কাছে হয় না? লেতা আল্লাহর রাসূলে ফরমাইন 3 গুরু মানুষ, তার মাঝে প্রথম গুরু হইয়া থাকলো নাবালিগ, অর্থাৎ শৈশব কিবা কৈশোর। যে বালিগ হইছে না, বুলুগিয়তের আগ পর্যন্ত শৈশব আর কৈশোর জীবন, এরার কোনো পাপ নাই। যদি গুনাহ করে আল্লাহ কামুল হাকিমিনে তা মাফ দিলাইন, আর যদি শিশু আপনার কোনো নেকি করে তে মার বাপরে আল্লাহ সমান হারে দিলাইন। ছেলেমে মুসলমানের ছেলেমে নেকি করে তাহলে এটা পাইন মায়ার বাপে, গুনাহ করে আল্লাহ মাফ দিলেন, দুষ করে ভুল করে আল্লাহ মাফ দিলেন। এখন লক্ষ্য করো, বাচ্চা হইলে তো দুষ করবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফেরাউনের কুলো এমত অবস্থায় হযরতে মুসা 1 বছরেরও বয়স নয়, ফেরাউনের কুলোর মধ্যে বইছেন দাঁড়িয়েলা। ফেরাউন দাঁড়িয়েলা আছিল, আমরার মাঝেও কিছু মানুষ ফেরাউনই দাঁড়িয়েলা আছে।
ইগে পেশাব করতে সময় প্রায় সময় পেশাব তার দাড়িতে লাগতো, কেমন লম্বা আছে, সব তার মাফ কাটিয়ে আছে, সব জিনিসের মাফ কাটিয়ে আছে। বেমাফে দাড়ি রাখলেও মানুষ গিডনা লাগে, বুড়া লাগে। এখন কোর দাড়ি আধুনিক ডিজাইনও আইছে, মাথার চুল ডিজাইনও আই গেছে। আপনার উত্তর কোরিয়ার ডিজাইনে বহুত মানুষের চুল এখন আইসটা কি 20 বছর আগে আসিল না, এটা আমরা দেশও পার হয়েছে এখন ওই 20 বছরের ভিতরে। আপনার আর ডলুগাং এলাকাত কম দেখি, আর কিছু প্রভাবশালী এলাকাত গেলে দেখবায় কোনে আপনার বেটিং তো এলাকান ফিতা কাটিয়ে বাইদি মাঝেদি কাটিয়ে চুল কাটিছে, কোনে উভরেদি ফিতা কাটিয়ে কাটিছে, কোনে তল বাজু মুড়াইছে মাঝখান বাজু রাখছে, কোনে উভর বাজু ডুবাইছে তল বাজু রাখছে, কোনে আগ বাজু লম্বা করছে খোর বাজু বাট্টি করছে, কোনে খোর বাজু লম্বা করছে আগ বাজু বাট্টি করছে। আছে নি ডিজাইনের চুল? তা মুসলমানি চুল নি। আমরা চুল রাখাত সব আছে রে বা, খালি দাড়ি রাখাত সব নাই, চুল রাখাত তো সব আছে। লাইনে চুলকে সাইন সাফ সফা করিয়া আপনার আধা ইঞ্চি তাই 1.5 ইঞ্চির ভিতরে রাখলে ই চুল রাখাত সব। চুল মানুষের মাথার সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, চুলে মানুষের চেহারারে সুন্দর করে নিয়মের ভিতরে রাখা লাগে। ই যারা কিমর সুন্নত আদায় করডা, উত্তর কোরিয়ার কিমর সুন্নত, হিনো চুল কাটতে হইলে ওডার লওয়া লাগে। উত্তর কোরিয়া কোন ডিজাইনে চুল কাটতে আগে ওডার লওয়া লাগবে। সরকারি অর্ডার পাস হইলে তুমি ডিজাইনে চুল কাটতে পারবে না, তোবা তোমার ইচ্ছায় চুলের ডিজাইন মানতো না। আমরা স্বাধীন গণতন্ত্রের দেশও আমরা চুল কাটতে হোক আর মুছ কাটতে হোক আর দাড়ি কাটতে হোক সরকারি কোনো আদেশ নির্দেশে মান্য করা লাগে না। তাহলে কোরিয়ার দেশটা কি আমরা বালানাবাদ ওই না? সরকার আপনার বিজেপি কোরিয়া লাগান তো চুল কাটতে ওটার লাগে না। উত্তর কোরিয়ার আরো ভিন্ন ভিন্ন কয়েকটা নীতি আছে, সেই নীতিগুলা ভারতবর্ষের মধ্যে আপনার নাই। তাহলে আপনার কোরিয়ার সরকার তাকি আমরা সরকার ভিন্ন দিক দিয়ে থাকলো বালা। এবার কোরিয়ার সুন্নতে চুল কাটলে তার মাঝে আপনার কি বলেন তে গিন্না, মানুষে দেখলে এহুদির নাস্তিকর চুল কাটা মনে করিয়া গিন্না করে। মানুষে যেটা মকরু পাবে ওটাই হইয়া থাকলো গুনাহ, ওটাই গুনাহ। কবিরা না হয় সগিরা, মানুষে যে জিনিসটি আপনার কি গিন্না করে ওটাই গুনায় পরিণত হয়। তাই আমরা বুঝতে পারলাম কোরিয়ার সুন্নতে চুল কাটলে আমরা গুনাহ, তাই খালি মুনা। এবার আজিলাম দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি কিছু মানুষ আছে, আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ইসাইন তোর মাপ আছে নি, 4 আঙ্গুল না 6 আঙ্গুল না 8 আঙ্গুল না 12 আঙ্গুল। আমরা দেশের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরেও আপনার দাড়ি রাখছেন, চুলও রাখছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চুলও আসিল দাড়িও আসিল, চুল কেমন সুন্নতি নি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে চুল আসিল লম্বা সুন্নতি নি, বলে না সুন্নতর চুল 3 কাটা খানোর মাঝে দিয়া, খানোর লুবাই দিয়ে গর্দনার মাঝে দিয়া 3 কাটায় সুন্নতি, মানে সারা চুল হলো হইতো। সব চুল সামনা তাই পিছ পর্যন্ত হয় খানোর মাঝে দিয়া, নতুবা খানোর লতির সীমা, নতুবা গর্দন মাঝখান, ওটা হইল সুন্নতি। আচ্ছা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের চুল খানোর মাঝখানে দিয়ে আসিল না লতিবাই আসিল না গর্দনার মাঝে দিয়ে? বলেন তে না, একেবারে গর্দনার নিচ পর্যন্ত বালা করি ফুলাইয়া। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ তোর চুল এগুলাও আসিল। কিছু মানুষে মনে করুন যেটা সুন্নতি চুল রাখলা, নাউজুবিল্লাহ, সুন্নত নাই। বর্তমান সময় করি কিছু মানুষের মধ্যে, কিছু মানুষের মাথার মধ্যেও, কিছু কিছু নামদারি মিয়াসামর মাথার মধ্যেও সেই জাতীয় চুল আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যায় চুল রাখে, কিবা কাজী নজরুল ইসলামের ন্যায় চুলের মাঝে বাইন 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 বাইন। এটা আপনার হাতিয়ার আছে, হাতিয়ার দিয়া যন্ত্র দিয়া চুলরে বাউক দেওয়া হয়, থাকতা 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 হইয়া বাক্কা 7 সিঁড়ি। রবীন্দ্রনাথ চুলর ইয়র চুল যে কাজী নজরুল ইসলামের চুলর 7 সিঁড়ি আছিল, বালাগরি গণন জানি। মূল ফটোটা বার করিয়া গনিয়া দেখবা 7 সিঁড়ি, 7 সিঁড়ির চুল রাখছে কে কাজী নজরুলে, সুন্নতি চুল। আস্তাগফিরুল্লাহ, ইলাকেও রাখে যদি গুনাহ, গুনাহ নেকি নাই, নেকি নাই। ঠিক আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে যদি একইবারে হনায় হনায় লাগাইয়া গর্দনার মাঝে নাই হনায় হনায় বালা করি চুল ফুলাইয়া রাখে, তাহলে এইসেন রাখা নেকি? বলে না। যদি কোনো মিয়া সাবে রাখেন সব চাইতে ভালো আওয়ামুন নাসে সময় সুযোগ চাইয়া মাথার মাঝে তুলে একটা সলই বাতি মারিয়া লাগাই দেওয়া, জলিয়া ফুলিয়া শেষ হয়ে যাক। এক মোল্লায় বেজ হইতে চুল রাখে, দান দেখা দেখি হাজারো আমজনতায় রাখবানি না না। সমাজের পথ প্রদর্শক হইয়া থাকলো উলামায়ে কেরাম,
এখন মিয়া সাহর চুল যদি বেসুন্নতি বেজুতি রইয়া থাকে, এক মিয়া সাহরে সাধারণ শত শত মুসলমানে দলিল বানাইবা, ওটার লাগি আমি মনে করি আপনার লুকাইয়া পিছন দিকে হলে হলে খাজুই দেওয়া বালা, চুল লাড়ি চাড়ি দিলে আরাম পাইবা। আর একটা মেস মারিয়াও লাগাই দেওয়া, পানির কিন্তু লগে রাখতে হয়, পানিও লগে রাখতে হয়। মানুষ মরি যায়, চুল জ্বলিয়া মানুষ মরি যাইতে মারা রইব। সরকারও জেল খাটবে, আল্লাহর আদালতও ঠেকিবাই। মানুষ মারা নাই, মানুষ মারা নাই। যখন চুল কিছু গুড়ামুখা হয়ে জলামুখা হয়ে গেছে, চামড়ার দরা ধরছে, আগুন লগালগ পানি ডালি দিবা, যাতে মানুষটা মরে না, চামড়াটা জ্বলে না, সরকারের আদালতেও ধরে না, আল্লাহর আদালতেও ধরে না। ওলা খান আমি আম মানুষের হইয়ান না, যে মানুষ আম মানুষের সাধারণ আর চুল রাখছে বেজুইত, মুছ রাখছে বেজুইত, মানে এগুলো কিতা কইন মস্তান, মস্তানোর তো পাগল, পাগলের লগে ধরা নাই তো। পাগলে তো তার পাগলামি করবো, ইনো আদালত নাই। এখন আমার লাগান মিয়াসা বইয়া যদি হিলা সুরত ধারণ করিয়া লম্বা চুল রাখে, মুছ রাখে, আপনার দাড়ি নাই আবার মুছ রাখছে লম্বা করিয়া, মাথার মাঝে চুল রাখছে সুন্নতি হইয়া বেসুন্নতির তরিকা দৌড়াইয়া, রবীন্দ্রনাথ ঠাকুর কিবা কাজী নজরুলের মতো, তাহলে এই ব্যক্তির মাথার চুলগুলা জ্বালাই দেওয়ার মধ্যে আমি মনে করি সওয়াব হইব। শরীয়ত মাসলা হইয়ার না, সমাজ রক্ষা করার জন্য। কারণ এক আলিমর হালত দেখিয়া হাজার আওয়ামে আমল করি দিবা, ও হিসাবে আমি আমার মন গড়া মাত কইয়ার এন চুলটা জ্বালাই দেওয়ার সওয়াব হইব। যদি ইলা জোয়ান তাকো সুযোগে জ্বালাই দিও। এক মেয়াসাবর চুল জ্বালাইতে পারো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা আপনার জাতির সামনে বাহির হইব। জায়গায় জায়গায় আপনার কি বলে এই কলঙ্ক আপনার জায়গার মধ্যে আইবা বলে, বাবা যদি ইলা বেজুইতে চুল রাখি খানো কোন পাঠিয়ে বেরিব আর মাতার চুল জ্বালাইব, বিপদের মাঝে পড়বো আমি না। আল্লাহ কইসইন চুরি করলে চুরর দরা পড়লে হাত কাটিও। যত চুর পৃথিবীতে আছেন, হাত কাটলে মানুষ তো 3 বাটর 1 বাট হইয়া টুন্ডা টুন্ডা কিতার লাগি আল্লাহ হাত কাটার কথা কইলা। একটার হাত যদি কাটি লাও তাহলে 1000টা সুজা হয়ে যাবা। এক চুরর হাত কাটো হইলে 1000 চুরি কইবা, বাবা টুন্ড হইয়া বাঁচাতে কম খাইয়া বাঁচাবালা। চুরি করিয়া আনিয়া মাছ মাংস খাওয়ার তাকিয়া যদি ধরা পড়িয়া হাত খান কাটিলেন তো টুন্ডা টুন্ডা নান। এক হাত আল্লাহরে তার বউয়েও গছে না, জান আত এখান এনে তান বউয়েও গোস্ত চায় না। বউয়ে যখন গোসের না, সমাজে যখন গোসের না, হগলতায় খামন না, টুন্ডা হইয়া বাসাতাই চুরি বাদ দেওয়া বালা নাই। ও আল্লাহর রাতে মারাত্মক অ্যাকশন নিছইন। সুর যদি প্রমাণপত্র প্রমাণিত হয়ে যায়, তাহলে সুরের হাত কাটিলিও মতলব এক সুরের হাত কাটলে 1000 সুর তওবা করিয়া জায়গা তাই যাবা। ওখানের উপরে নির্ভর করি কইয়ার যদি সমাজের কোনো ব্যক্তি আপনার মাথার চুল ব্যতিক্রমে রাখে, আর আপনার কি ও চুল যারা দিয়া পিরা কি কিবা তো আপনার কি বলেন বেশ বড় বুজুর্গি দেখাইতো চায়, একজনের চুল খাটি জ্বালাই দিলে 1000 জন ইফত থাকি ফিরি যাবা গিয়া, সমাজটা পথে আইব, বেপথে যাইতো না। আবারও আল্লাহর বন্দেগান মাতর দিকে যাও, কিছু কিছু মানুষ আছে মাথার চুল মোটামুটি ঠিক আছে, তবে মুসর গল্লা বড় বেজুই, মুসর গল্লা বড় বেজুই। ওবাই হয়ে গেছে আইসে বিলাইয়ের মতো, বিলাইয়ের মুস আর বাগর মুস বড় মারাত্মক। সবটাই বেজুতির মুস হইল উন্দুর। বিলাতি লন্ডনী একটা উন্দুর আসইন, ইটা আমরা দেশের খরগোশের বাচ্চাইন তো লাগান, ওলা মুঠা মুঠা। বিলাতি উন্দুর মাফে তাকে হে বেশটা কি বেশ 12 ইঞ্চি লম্বা, আর মুস তাকে তার 18 ইঞ্চি লম্বা। বিলাতি উন্দুর লম্বায় 12 ইঞ্চি 1 ফুট, আর তার মুস তাকে এক এক সাইটর মুস তাকে 1.5 ফুট, 18 ইঞ্চি 18 ইঞ্চি। আমরা মানর মাঝে মাঝে মধ্যে কানোর মধ্যে নাই কোনো মানুষ যদি সৈনিক চাকরি করে, পুলিশ বিভাগও চাকরি করে, তাহলে হেত যোদ্ধা দেশের সৈনিক বড় মুস রাখে যাইজ, বড় মুস রাখে তার লাগি মানে ডরাইতা, বাবারে মুসর গোল্লা বেটার জেলা রাগ খিলা যে ওইব আল্লাহ জানে ডরাইতা, সৈনিককে বড় মুস রাখা মানে। ওলা যদি আপনার কোনো মানুষে তরিকা মুআফিক বড় মুস রাখে ঠিক আছে, কিন্তু কিছু মানুষ আছেন সমাজের মধ্যে আপনার আলিমর মধ্যেও ভাই ভাই, আওয়ামর মধ্যেও ভাই ভাই, আলিমর মধ্যে এটা তুলা কম, আওয়ামর মধ্যে বেশ এই মোটা মুস রাখছে, ওবায় দিয়ে হয়ে গেছে আইসে উপরে দিয়ে সাইডও দিয়েও গেছে ভাইয়া, মুস বিজাই বিজাই ফানি খায়, মুস বিজাই বিজাই ফানি খায়। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, এই মুসর মধ্যে জীবাণু আইয়া জমে, মুসর মধ্যে জার্ম জমে, মুসর মধ্যে বিষ সৃষ্টি হইয়া থাকে, নাকের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বিষটাই কানের মধ্যে আটকে, যখন দোয়া পানি খায় নানান রোগের কারণ হয়ে যায়।
আপনার এজন্য বাগে দেখবায় পানি খাইতে সময় মুস বাটি হলে ছাড়িয়া এর বাদে পানি খায় শ্রুত গিয়া পানি খায় বাটির দিকে মুস দিলে মুখ দিলে মুস যায় কি শ্রুতে ওদিকে আগে দিয়া আর পানি খায় জিভ দিয়া মুস বিজা খায় না খেনে বলে এগুলো রোগর কারণ বাগর মুসো বড় বেদনা বাগর মুসো বড় বেদনা কোনো মানুষের শরীরের মধ্যে বেদনা করে শরীরও বেদনা আছে কোনো মানুষের শরীরও বেদনা ছাড়ে না বাগর মুসবিজা জল খাও বিষে বিষ কাটে অটোমেটিক দেখবায় তোমার শরীরের সাধারণ ভিতরে বেদনা যেটা এটারে আপনার ছড়াই দে নিজের বিষ নিজে খাইলে ক্ষতি করে মারাত্মক বাগের মুসবিজা জল খাইলে সাধারণ রোগী আপনার যারা শরীরের বিষ বেদনা বেশি এরা খাইলে আপনার বিষটে ছাড়ে তাহলে প্রমাণ হইয়া থাকলো মুসবিজা জল খাওয়া যাবে না বড় মুস আপনার রাখা যাবে না সুন্নত হে আল্লাহর বন্দেগান ঠিক তদ্রুপ হইয়া থাকলো দাড়ির মধ্যে গনাই গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি কিভাবে রাউনের মতো দাড়ি লম্বা সীমা অতিক্রম করে লিছে আগলা তাই দেখতে দেখা যায় যেমন বাঘ বা লুক লুকাইতে পারবে আল্লাহ মুখি কান দিসলেন যেন বাঘ লুকাইবার লাগে লম্বা চুল লম্বা মুস লম্বা দাড়ি আগলা তাকি দেখা যায় অনুমানিক কিতানি আল্লাহ দৈরি মুসলমানি ওতার মাঝে নি ওতার মাঝে আল্লাহ বিল্লানি হ্যাঁ মুসলমান বেমাফে চুল হয়ে যায় মাফ ছাড়া আপনার দাড়ি হয়ে যায় মাফ অতিক্রম করিয়া মুস হয়ে যায় আগলা তাকি সিংহ রাজা দেখা যায় সিংহ আপনার কোনো জানোয়ারে সিংহর খান্দা লয়নি সিংহর খান্দা জঙ্গলর সারা জন্তুর সর্দার সিংহ মহারাজ সিংহর খান্দা কোনো জন্তুয়ে লয় না এত হিংসুক এত বদমিজাজি ওজিরে আজম বাঘ প্রধানমন্ত্রী জঙ্গলের বাঘ রাষ্ট্রপতি সিংহ প্রধানমন্ত্রী বাঘ হইয়াও সিংহর খান্দা লইতে চায় না এত হিংসুক বেশি যদি কুদায় পাইতে বাঘ প্রধানমন্ত্রী দরিয়াও নাস্তা করে লিতে চায় এর কারণে হিংসুক চাচার খান্দা কেউ লইতে চায় না কারণ হইয়া তাহলে এগুর চৌকে দাঁড়িয়ে মুছে আমার কিছু লেসারায় বোঝা যায় বাবারে বড় বেগরো আমরা যদি কোনো মুসলমানের দাড়ি ইলা লম্বা হয় মুস ইলা লম্বা হয় চুল ইলা লম্বা হয় দুস্তে খান্দা লয় না বউয়ে খান্দা লইবন আল্লাহর আল্লাহ বাদে গরো বেটা বেটি দিয়ে মায়ের করি মরবা তাই কইব আল্লাহর দই খারে স্বামী লইলাম সিংহ বাদশা না কোনো মানুষ অনুমান তো করা যায় নেন চোখ দুইটা ছাড়া নাক ছাড়া কুচ্ছু তো আর মানুষ হাইসেতে বাসে না ফটো ফাটো তুললে আপনার পিছন বা সামনে তাকি মনে সিংহ অনুমান করা যাইব প্রকৃত মানুষে সিংহর সুরতওয়ালা পুরুষে আপনার সামগমী হিসাবে মানিয়া নিতে চায় না আল্লাহর বন্দেগান তাহলে যদি দুনিয়ার আদরের জায়গা কদরের জায়গা সম্মানের জায়গা স্ত্রীও তোমার চুল দাড়ি মুছে গোছে না খেয়ে গোস্ত আল্লাহ গোসবান আমি এদিকে যাওয়ার ইচ্ছা নাই আইসি তুলা বাতারে ফেরাউন তো লম্বা দাড়িওয়ালা হজরতে মুসা শিশু মানু টানিত্রা দাড়ি আতাইলে বড় মজা লাগে যদি আরো কেউ আতাইয়া দে তো আল্লাহ দিছে শুনাই সাগো অথ ভালো লাগে আমার নাই আমি বুঝু ভাই না বুঝছো যারা আছে জিকার করিও যদি আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবারে আপনার খেদমতগার এমন কোনো খাদিমে দাড়ি আস্তে আস্তে দাড়ি আতায় খাজুয়ায় আপনার গুম লাগেন না 5-7 মিনিটের ভিতরে ঘুমাই যাবে ঠিক মাথার চুলো তুয়া লাড়াছাড়া করে দিলে বেজুতির ইচ্ছাই না যে চাইতে জোটা বান্ধিছে ইচ্ছাই না হিসাইন তো খাজুয়াইলে আপনার আগুন উঠে যায় বেজুতির চুলো খাজুয়াইলে লাড়িয়া দিলে আগুন উঠে ঘুমায় না লাইনের ভিতরের চুল দাড়ি সামান্য লাড়াছাড়া করে দিলে যে মানুষের ঘুম নাই অটোমেটিকলি তার নয়নের মধ্যে কিছু সময়ের ভিতরে ঘুমাই যায় চুল দাড়ি খাজুয়াইলে আরাম মিলে মুসা আলাইহিস সালাম ছোট মানুষ বাচ্চা মানুষ দুশ্মন ফেরাউন ওর কুলো বইসইন বালা লাগেনি আল্লাহ তুই চাইছো তোমার নবী মারিলিতে তুই চাইছো তোমার নবী মারাইতে কত হরুতা মারাইলে তাহলে এখন তুই মারতে খানে তোরে মারাই আর আমি আমার নবীরে দিয়া আল্লাহর দাতে মুসা আলাইহিস সালাম ছোট মানুষ দিলর মাঝে ডালিয়া দিলা দাঁড়িয়া তাওয়ার দাস করি গালর মাঝে চড় বইলা হযরত মুসা বাউয়া দিয়ে আতাইত্রা দাঁড়ি ডাইনা থাওয়াইয়া দিছেন গাল বরিয়া একটা যে যারে ফোড়ায় হে তারে চড়ায় এখন খাইছেন ঘটনা তুলা ভাতারে লইয়া যাই যে যারে ফোড়ায় হে তারে চড়ায় কেউরে কিচ্ছু শিকাই দিও না বাদ মাত শিকাই দিলে বিপদ নিজে ফোড়বায় চড় নিজে খাইবায় যাই ফোড়ায় হে চড় খায় বেজুইতে ফোড়াইলে চড় খাওয়া লাগে কৌটোর মাঝে কেস গেছে আপনারা হাকিম উকিলে জেরা করতে আছে উকিলে জেরা করে কোর্টো কেস উকিলে জেরা করটা আসামি আপনার কি বলে আসামি আপনার
উকিল সাহেবে আসামিরে শিকাই দিলা যখন তোরা আপনার ম্যাজিস্ট্রেটে জিজ্ঞাসা করবা মার্ডারটা তুই করছত নি তখন তুই আবরা সাজি যাইস হুহাম হুহামি করিস আব্রামি করিস আবরা মানুষের কেস বই না আবরার উপরে আপনি মার্ডার কেস দিলে এগুলো ফাঁসি হইতো না আবরা মানুষের উপরে মার্ডার কেস আপনি দিয়া দেখো কোয়া আপনার হাকিমে ছাড়িয়া দিব এগুলোর উপরে মার্ডারের জরিমানা জেল জরিমানা আবরার উপরে হয় না উকিলের কান জানা আছে আবরার কেস রায় হয়ে যায় আবরার পক্ষে ও আপনার গুঙ্গা বানাই দিছে কইয়া দিছে আপনার উকিলে শিকাইয়ে পয়েন্ট না দিলে তো উপায় নাই আসামি আগ্রুমেন্টও গেলে এর আগে উকিলে কিছু বাঁচিবার পথ দেখাইয়া দে উকিলে দেখাইছে কইছে 10,000 টাকা দিবে আমি তোরে বাঁচাই দিম ঠিক আছে টাকা পাইবাই কৌ কিতা বলে হাকিমর সামনে যাওয়ার বাদে আবরা হয়ে যাইস আজ তাকে 3 মাস তুই না আবরা 3 মাসের ভিতরে কেস রায় হইব আবরা বনি যা হাকিমে যখন জিজ্ঞাসা করবা আবরার মতো মাতি হয়ে দিস বলে আচ্ছা ঠিক আছে 10,000 ফুলাইয়া আবরায় আপনার আবরা সাজিছে উকিল দে 10,000 দিত কেস ফাইনাল রায় হইতো হাকিমে জিজ্ঞাসা করলা আপনার আগ্রুমেন্টর দিন ওবা সাক্ষী মানে প্রমাণিত হইছে মার্ডারটা তুমি করছো হে হাত ফাও সারা এক লন্ডন হাইট করছে তো আব্রামি এ কথা বুঝছো নি কিচ্ছু না উকিলে লগালগ উঠিয়াও কইল স্যার দেখছেন নি একটা আবরা মানুষ আপনি কিতা কইতে ইতাও বোঝা যায় না হে কিতাম বুঝতাও বুঝছে না হে কিতা কইতাও বোঝা যায় না আবরা মানুষকে বা খারাই গুরু রে এটা আপনার বিয়ে ভাল লাগছে না চলে গিয়ে মার্ডার করছে না পুলিশ দি দেওয়াইলো আপনার হাকিমর কিয়া লইল মনে বঙ্গিমা করে মক্কর করেন না নি আর এবার একটা বেটিনতে মক্কর করিয়া কত বেঠাইন তোর টেকা নষ্ট করার ঠিকানা নাই তাই উভরি ছুটে না ই ভিড়র গেছে গেলেও ছুটে না হি ভিড়র গেছে গেলেও ছুটে না হি ভিড়র গেছে গেলেও ছুটে না তাই ইচ্ছাকৃত জায়গার মধ্যে গিয়া শান্তি কয়দিন লইলে উভরি থাকে না আপনার এলাকাত না দুনিয়ার ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে ঘটনা ঘটে আপনার প্রায় মা বইন হল আসইন মাঝে মধ্যে কিছু যুবক হলো আসইন উভরি লাগছে আসলে উভরি নাই মক্কর এটা যদি কিছু মক্কর ওই না তে আমরা পয়সা পাইতাম ভান থাকি এটা খরকুয়া করতে দেখো আমি না করি আর না মিয়াসা বগলর বেতন কম ও বেগরও তাই মক্কর করলে মিয়াসা বগলে লাইনে 1,500 2,000 10,000 ওলা কিছু লইব তার সুবিধা হইব তাই আপনার মক্করও আমি আপত্তি করি আর না করো তোমার মাল দিবে আমার আইলো গেলে তুমি মক্কর করবাই হয় তোমার বাফর টেকা যাইব আনায় বাইর যাইব আনায় স্বামীর যাইব আরেক মিয়া সাহেবে তবিব করিয়া মিশা মাত্রা নিতাইন মক্করর ইগু তাই কইতলে বেমার কমতো নাই ও তাইন কইতরা নিশ্চয় কিচ্ছু একটা আছে আমি তদবির করি দিমু কমব বেটায় তার তদবির করছে তার উপরে পয়সা নিচ্ছে যাই যামে আর কোনো অসুবিধা নাই মেসা বলর বেতন কম লিল্লা কম বেটিনতে সাধারণ জুয়ানে মক্কর করুক আর তাই পয়সা পাকু আমার আপত্তি নেই তার বালা চলো মাত যেন তাই গেছে গিয়ে পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি কই এর সুহারি প্রবণ মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা আচ্ছা ওয়াত আসলাম দুরূদ শরীফের গুণ দেখছেন নি কত দুরূদ শরীফের গুণ মনটাই কিচ্ছু গেলে গিয়া দুরূদ বললে জায়গাতেই যায় পরীক্ষার ছাত্র চেষ্টা করি পরীক্ষা দেওয়াত গেছে প্রশ্নটা মনটাই গেছে কি দুরূদ শরীফ পড়ো বইয়া চিন্তা করো আইব জায়গা কিতাব ওয়াত আসলাম হাকিমে জিজ্ঞাসা করে আবরা তুমি মার্ডারটা করছো জিনা 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 না হইয়া হা হু এমনি আবরা আমি বাপ দেখাইছি মক্কর উকিলে লগালগ উঠিয়াও হইল স্যার দেখছেন নি একজন আবরা মানুষ নিজে মারতে পারে না গতিকে এই গুরুরে তহমত তুলো হইছে আসলে এ মার্ডার করছে না হাকিমে কইল এখন বালা তালাশ করা লাগবো মক্কর করে না আসলে গু আবরাই যাচাই করা লাগবো না নি ডাক দিছে আপনার কোর্টর পুলিশ ডান্ডা দে বালা করে লাড়ি বেরিয়া ডান্ডা দে আবরা আমরা কোনো সময় মেসা বগলে দেখছেন নি উফরিয়ালারে মারইন দেখছেন নি আপনারা প্রায় মেসাবে ছটি দি বাড়ি আইন খুব বালা করে জানিও টেস্ট করি দেখুন উফরি আছেন না টেস্ট করি দেখুন শাসাও জিন্নাত না মানর শরীর ডান্ডা দিলে জিন্নাতে গু লাগতো কিলা জিন্নাতি তো ইশারায় বাগে ইশারায় ডান্ডা হে দেখে ডান্ডা ফলের খানো হরবন না হরতো না জিন্নাতে আমরা হালত ছাড়া দেখে আমরা দেখি না মিয়া সাহেব রুগীর ভিটির ডান্ডা দিতরা জিন্নাত যদিও তাকে হরিয়াও আগলা বই রয়েছে ফিটা খাইতরা খে বেমারিয়ে মিয়া সাহেব ইনো ডান্ডা দেন খেনে যাচাই করডা হাসালগর উভরি না মক্কর
উফরি হইতে চাচায় 2-3 ডান্ডায় কই লিবা বলেন তে বাইসা আমি যাই আর গিয়া ভালো হয়ে যাবা আর উফরি ওই না যদি তাহলে তাই মত জায়গা পচিবা যার কারণে মিয়া সাহেব বলে ডান্ডা দেন প্রকৃত উফরিরে কোনো মিয়া সাহেবে ডান্ডা দেয় না যখন বুঝি লাইনও আছে ডরাইয়া জিন্নাতরে ডরাইয়াও প্রায় সময় মারুন না অনেক সময় দেখুন জানি পিঁয়াজ গোসালি নাখো দিতরা তেল দিতরা খানে দিয়া নাখে দিয়া তেলে উফরি যায় কিনি পিঁয়াজে যায় কিনি বালা মানুষের নাখো যদি পিঁয়াজ গোসাল নি যায় দাঁত খবর লাগি গেছে খবরটা লাগি বলে উফরি এলা কষ্ট করিলা দাঁত কামড় মারি ধরি দিলে এইগুর নাম উফরি নাই জিন্নাতে আর ফাই নানি বিকি দাঁত দুইও ফাইল দিয়ে খানো দাঁতা মারি দৌড়াইতো এটাও এটা হলো মক্কর রতার লাগি মিয়া সাহেবে মরিচ জ্বালাই নাখর আগে নাকে দিয়া শ্বাস টানিব খানি আইব খাওয়ানির লগে অটোমেটিক আপনার আউয়া করে দিব খানির সময় আর দাঁতে খান রইব না পিঁয়াজের গ্যাস উঠতে উঠতে আপনার আসি আরম্ভ হইব আসি নাকর খান্দাত পিঁয়াজ গসাইলে পিঁয়াজের গ্যাসে আসি আয় আসি আসি আইতে সময় দুইও দাঁতে খান রইব না আগলিবা অটোমেটিক ইতো ইয়া তাকলো হেকমতর ভিত্তিতে পয়সা নেওয়াই গুয়ো যাই জামি না করিয়া না নিতা না যেহেতু আপনার লাইনও আইছে লাইনে লাইনে পয়সাও আর মেসাবেও তান লাইনে নেকু আমি মাসলা মাসাইল কিচ্ছুর মাঝে নাই তবে এলা উচিত নাই ওখন মা তৈয়া তাকলো আপনার ডান্ডা না দিলে এগু মক্করর আবরা না অরিজিনাল আবরা বুঝতা কিলা মক্করর আবরা না জিন্নাতর আবরা বুঝতা কিলা ডাকাইয়া আঞ্চনি পুলিশ বালা করি ডান্ডা দে উকিলে শিকাইয়া নিছে দেখি চিনো হাকিমে ফিটাইতো পারে এই সময় যদি মাতিলাস আমারেও নষ্ট করবে তোর যে লইব দুইটা মর্মু গতিকে যত ডান্ডা দে কতর আব্রামি বা বখান খেয়াল রাখিস বলে ঠিক আছে পুলিশে ডান্ডা দের অনবরত লালিত 3-4-5টা দিয়া আছে গিয়েও তার আব্রা বাসা হ্যাঁ জুড়ে আরো মারে আর জুড়ে বাসা নাই মাতে না 5-6 ডান্ডার বাদে উকিলে কুদাম দিয়া হাকিম রে কয় স্যার মানু মারাইলি টানি ইগু যদি মক্কর করতো পয়লা ডান্ডা তু আপনার হাসা কথা বারোইতো 5-6টা মারিয়া হারছেন লালির ঘুষ আপনার নষ্ট করিয়া এখনো তো আগে জেলা এখনো লা ব্যবধান নাইতে তো ইগু আবরা রেজিস্ট্রি হলে ঠিক আছে ওই ইগু আবরা লেখি দিলা নির্দোষ খালাস মার্ডার কেসের আসামি নির্দোষ খালাস যা যা তো তার পথ ধরছে উকিল সাহেব এখন করে পড়ে গেছেন না তাই তো পয়সা পাইতা করে ওই আইয়া কইলা সাহেব তোরে তো বাসাই লিসি আবরা বানাইয়ে এখন আমারে যেগুলো ফুলাইছিলে গুণ দিলা হে হৌ যে শিকিছে আপনার আবরা মি এখনো কয় হা হু হা হাকিমরে তো ঠগাই লিছে এখন উকিল রেও ইগুন দিত না করি হেতার হো আবরা আইন আপনার বিরিয়া বালা করি কুদাম দেই আর কইন আমি ভোড়াইছি মন্ত্র তো আমার ভোড়াইল বেটা আমার মন্ত্র দিয়ে আমার এটো গাইতে শ্বাস কেনে আমার পয়সা দিয়া তুই তোর যে মনে ওবাই যা মনে আবরা তাকিস মনে ভালো হইস আমারে যেগুনি ফুলাইছিলে হগুন দিলা হিগিয়ে আরো জুড়ে হো আপনার আব্রামি করে দর্শ নুকিল আতো ধরে যেতে পারতেন পয়সা দিয়া যা হে টানে টানি টানি হাকিমর কাছে লইয়া আইয়া হৌ তার আবরা বাবে বাপ করে আর দেখায় স্যার ধরছে হাহু করিয়া উকিল রে দেখায় স্যার দেখো কুয়া আমারে যাইতে দেন না উকিলে ধরি লিছে হাকিমে জিজ্ঞাসা করলা উকিল ই আবরা ইগু আমিও খালাস দিলাম নির্দোষ কইয়া তুই নিগু ধরিয়া আটকাস কি বলে স্যার ইগু হারাম করতে হইও নাই আবরা নাই ইগু আমি ফোড়া ইয়া আবরা বানাইছি ইগু আমি কেসটাই বাঁচাইবার লাগি আমি উকিল আমার মকিল দে বাঁচাইবার লাগি আমি তারে এই ফোড়ানি ফোড়াইছি যে তুই না আবরা বোন 10,000 ফুড়াইয়া আবরা বানাইছিলাম এখন হে আমার গেছে আবরা হয়ে গেছে আমার ইগুন দে না হাকিমে কইলা যে যারে ফোড়ায় হে তার সল খায় তুমি তারে ফোড়াইছিলা আরেক মার্ডার ডে লুপ নষ্ট করতে গিয়া সাজাত তাই বাঁচাইতে গিয়া মার্ডারিরে সাজাত তাই বাঁচাইতে গিয়া তুমি পথ দেখাইয়া দিসলাই এখন তুমি তো তার আপনার কি বলে সল খাইতাই যে যারে ফোড়ায় হে তার সল খায় খাইছো এখন ঠিক আছে আমার মাতর মধ্যে এখন আই যাই ফেরাউন আল্লাহ কামুল হাকিমিনের নির্দেশ আপনার উদ্দেশ্য কি মুসা আলাইহিস সালাম রে বাঁচানি ফেরাউনের ইচ্ছা হইয়া তাহলো মারাইলাওয়া এখন আপনার কি বলে বৎসরের সমুদয় ছেলে ওগুলোরে মারাইলো মুসা আলাইহিস সালাম দেখিয়া ভালো লাগলো গরুর মধ্যে আনিয়া ফালিল 1 বছর পূর্ণ হইতে না হইতে মুসা দাড়ি খাজুয়াইরা আপনার মাথার চুল খাজুয়াইরা এক হাত দিয়া আর আরেক হাত দিয়া বেন্না হাত করি গাল ভরিয়া চোর খাই মারছেন যেমনে আপনার ফেরাউনে মুসার চোর খাইয়া উঠছে গুসা বাবারে বাবা যেগুলি ফালিলাম মুগিয়ে চড়ায় ও যে কইসলাম যে যারে ফোড়ায় হে তার চোর খায় মুসা আলাইহিস সালাম রে আপনার কি বলে ফালের মানু বানাইবার চেষ্টা নের
ফেরাউনে ছেলে বানাইবার ছেলের মতো আপনার লালন পালন করিয়া তুলতো স্যার। আল্লাহর ইচ্ছা নাই তোমারে বাবা ডাকানি, তাই তোমারে সোল খাওয়ানি। ছোট বাচ্চা মুসা দি গেল সোল বয় দিলা, খাইছে তো সোল, উঠছে রাগ, উঠছে রাগ। খুব কোনো আপনার ফর আফন হয় না। আসিয়ার কাছে গিয়া কইল, আসিয়া এই শিশু পালা যাইতো না, বাসানি যাইতো না, এরে মারতেই হবে। যে ছেলেটা ওটাই মনে হয় আমার রাজত্ব ধ্বংসর কারণ। এই ছেলেটাই সম্ভব। 1 বছর তাঙ্গি নদী তাকি উঠাইয়া আনিয়া লালন পালন করলাম, বালা খাওয়াইলাম, বালা পিন্দাইলাম, বালা ব্যবহার করলাম। এর বাদেও আমার কুলোর মধ্যে বইয়া দাঁড়িয়ে আতাইলো আর গাল বরিয়া সড়গু মারলো। যে বাচ্চা আজকে ছোট গালো আমারে সর মারতো পারছে, বড় মহিলে গিয়া আমার গদ্দি তাকি আমারে হরাই দিত পারে। গতি কে রে বাসানি যায় না। মার মন তো ফালা মাও কুয়ার আফন মাও কুয়া, মা তো মাও, মন তাকে দুর্বল, বাচ্চার প্রতি আদর তাকে বেশ। হযরত আসিয়া ফরমাইলা, আমার স্বামী ওই বাচ্চা না বুঝ, ছোট বাচ্চা শিশু, ছোট অবুজ শিশু, এটা তো করতো পারে, মারতো পারে, ধরতো পারে, আরো কি দরিয়া সুঙ্গুও তো দিত পারে। বাচ্চা তো এটা বুঝে না, তার বুঝ নাই। ব্যাকল তুমি ব্যাকলের রিয়াকশন নেওয়া তো ঠিক না। তুলা আপনার আগে দিয়া গোক, তুলা আগে দিয়া গোক করে দিয়ে মানুষ সুবিধার, তুলা আপনার আগে দিয়া গোক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হযরতে মুসা আলাইহিস সালামে গাল বরিয়া সর দেওয়ার কারণে ফেরাউনে চায় মারতো, হযরতে মুসারে জানে মারিলিত। আর মা আসিয়া ফরমাই, না না, ব্যাকল বুঝছে না, ব্যাকলের উপরে অ্যাকশন নেওয়াজ মানে না। তুমি একজন রাজা, একজন বাদশাহ, কি তোমার জ্ঞান? একটা অবুজ শিশু, দুনিয়ার মানুষে অবুজরে মাফ করিয়া দে, তুমি একটা অবুজর উপরে আপনার অত্যাচার চালাইবা, এটা মানবতায় মানে না, এটা বাদ দেও, বাদ দেও এটা। হযরতে মুসা ফেরাউনে ফরমায়, তাহলে তানে পরীক্ষা করা যায় কিলা? ই বাচ্চা অবুজ করিয়া সবটা বুঝে, খানিও বুঝে, গুমও বুঝে, মাত কথাও বুঝে, আমারে মারতে বুঝে না। বলে না না বুঝে না। বলে তাহলে তানে পরীক্ষা করো হইতো। পরীক্ষা কেমনে? বলে অগ্নি পরীক্ষা। অগ্নি মুসারে অগ্নির পরীক্ষা নে হইব। সোনা হইয়া থাকলো লাল, আর আঙ্গার হইয়া থাকলো লাল। সোনাও দেখতে সময় লাল হয়, আঙ্গারেও দেখতে সময় লাল হয়। তাই সোনা আর আঙ্গারে দেও হইব সম্মুখে। যদি মুসায় আঙ্গার গ্রহণ করেন, সোনা না করিয়া আঙ্গার, তাহলে তাই বুঝবে আকল মাফ দেওয়া যাইব। আর যদি মুসায় আপনার স্বর্ণরে গ্রহণ করেন, আঙ্গারে না, তাহলে আপনার বুঝা যাইব তাই বুঝিয়া আমারে সোর মারছইন, বিচারওয়া লাগবা না, বিচার হইতে না। বলে ঠিক আছে। মা আসিয়া মানি আনিলা, ঠিক আছে, আগুইন এবং আপনার সোনা দিয়া পরীক্ষা করা যাক। হযরতে মুসারে পরীক্ষা হইল, সামনে আনা হইল আঙ্গার, আনা হইল আপনার সোনা, লাল সোনা সম্মুখে রাখা হয় আঙ্গার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে হাত দিতা চাইন আপনার সোনার বাজে ভাই, ঠান্ডা বাই তো যারা আল্লাহ জিব্রাইল মারফতে হাত দেওয়াইলে আঙ্গারের মধ্যে। আঙ্গারও যখন হাত দিছইন লাগছে গরম, আগুন গরম নাই, আত লওয়া যায়নি না। হাতর মধ্যে আঙ্গার লইছইন, লাগছে গরম, টপাত করি মুখের মধ্যে দিলাইছইন, টুট মুখ অনেক কিছু জ্বলে গেছে। মা আসিয়াই ফরমাইন, হে ফেরাউন, আমি আগেই কইছি ছেলেটা ও বুঝে আপনার আগুনও বুঝে না, সোনাও বুঝে না। সোনার দিকে হাত না নিয়া অগ্নির দিকে নিল, গরম বরদাস্ত না করতে পারিয়া মুখের মাঝে দিল। ব্যাকল যদি হইতো না, ইটা মারি উড়াইতো, মুখ আঙ্গার দিত না। বলে না না ঠিক আছে, ব্যাকল খান ঠিক আছে, সারিছেন। আল্লাহর ইচ্ছা আছিল ফিটা খাওয়াইতো, খাওয়াইছেন। ফেরাউনের ইচ্ছা সব মারিলি তো মারতে পারছেন। তাই আল্লাহর বন্দেগান, তকদিরও যদি তোমার মৌত লেখা থাকে, দুনিয়ার কেউ তোমারে বাঁচাইতে পারবে না। আর তকদিরও যদি জীবন লেখা থাকে, হাজারো দুশ্মন কেউ তোমারে মারা সম্ভব হবে না। ভাই ইমাম আপাল আমি পাক কালাম কোরআনে করিমতে আয়াত পড়িছিলাম, তাই প্রসঙ্গে আনছি। আপনার জীবন হইয়া মানুষের জীবন 5 ভাগে বিভক্ত। শৈশব জীবন, কৈশোর জীবন, তরুণ জীবন, আপনার কি বলে যৌবন আর বৃদ্ধাপন, 5টা ভাগে মানুষের জীবনটা যায়।
শৈশবর হিসাব নাই, কৈশোরের হিসাব নাই। আর যখন মানুষ 80 বছর বয়স ঊর্ধ্ব হয়ে যায় তখন তাফসীরের মধ্যে আনন সূরাতুন নিসা প্রথম আয়াতের তাফসীরের মধ্যে আনন কি বলে 80 বছর অতিক্রম হয়ে গেলে এই মানুষের গুনাহ আপনার কি আর গুনাহ নাই। বয়স যখন মানুষের 80 পার হয়ে যায় গিয়া আর বলে উমরও মানুষ প্রায় পৌঁছে যায়, চুরিও করতে পারে না, দর্শনও করতে পারে না, ডাকাতিও করতে পারে না, হগলোর বিচারও যাইতে পারে না, সব সময় আল্লাহ আল্লাহ লইয়া আপনার ব্যস্ত হইয়া থাকে। তখন আর তো না ইয়ে কাম করে না, আগলেও বেজুইতে আপনার ব্যবহারের মধ্যে নেয় না। মানুষের 80 বছর বয়স পার হয়ে গেলে আল্লাহর হাবিবের ফরমান অনুযায়ী মানুষের গুনাহ থাকে না। তাহলে 3টা সাইড পাই দিলাম, শৈশবর গুনাহ নাই, শৈশব শিশুর গুনাহ নাই, তরুণ এখনো বালিগ হইছে না গুনাহ নাই, আপনার কি বৃদ্ধা হয়ে গেছে বয়স 80 উপরে গেছে কি তারও গুনাহ নাই। রইলাম মাঝখানো দুইজন খারা শৈশব কৈশোর বাদে আপনার তরুণ আর জুয়ান দুইজন দুইটা সময়, তরুণীর সময় তরুণ সময় আর যৌবনের সময়। আউয়াল আগার শাড়ি দিলে জীবনের অর্ধেকটাই বেশি যায় গিয়া, মাঝখানো শুধু তরুণ জীবন আর আপনার নবযৌবন। এই দুইটা জীবন যদি সঠিক করে রাখা যায় তাহলে মানুষ কি বলে আল দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বেজার হইও না বা আমি খাইয়ার আপনারা খাইতেন না, বেজার হইবা না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহু লা ইলাহা। আমি আলোচনার মধ্যে ছিলাম তরুণ কাল অর্থাৎ যৌবন হওয়ার আগ পর্যন্ত আর আপনার যৌবন কাল দুইটা সময় যদি সঠিক হয়, দুই জীবন যদি তোমার সঠিক হয় তাহলে পরজীবন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমারে জান্নাতি বলিয়া ঘোষণা লয়। এবার আল্লাহর বন্দেগান মাতামার দিয়া নখিয়ালোর মধ্যে আনো। আমরা আগে গেছে গিয়ে এক জীবন রুহানিয়তর জীবন, এক জীবন আমরা আলমে আর ওয়াহার মধ্যে ছিলাম, আমি আপনি আমরার মা বাপ ভাই বোন পাড়া প্রতিবেশী বিশ্ববাসী সমুদয় মানব সম্প্রদায় এক সময় আল্লাহ রু বানাইছে, সারা রু একদিনে বনছে। দুনিয়া তাওয়ার বাদে কোনো শিশু খুব বেশি শিয়ান, ছোটোর তাকি চালাকি জানে, শিয়ান শিয়ান মাত আপনার টান শিয়ান ফুর্তিবাজ মাত মাতে। কিছু মানুষে গাওয়ারলি হইতো বাসে কইন গাড় ফাঁক না, কেউ কয় রু ফাঁক না, কেউ কয় মার পেটো ফাঁকি আই গেছেন গিয়া, বাসা যার জেলা ওলা কয়ে নি না বাচ্চার চালাকপনি দেখিয়া। চিন্তা করিও না রুহানি হালতে হে আপনি আমি সবরে আল্লাহ একসঙ্গে রুরে সৃষ্টি করছেছিলাম। আর রুহানি জগতের মধ্যে আল্লাহ সবরই জায়গার মধ্যে ওয়াদা লইছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন মজুসি আপনার পুরুষ নারী সবর একসঙ্গে আল্লাহ ওয়াদা লইছে। আল্লাহ আপনার আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আপনার প্রতিপালক নয়, তোমাদের প্রভু নয়? আমরা সবাই একসঙ্গে বলছি ক্বালু বালা। আলাস্তু বিরাব্বিকুম বলার কালে বলেছিলে ক্বালু বালা। ও তুই একরারেতে আইলে ববে ডাকবে বলিয়া, ডাকতে নাতে বললে খেনে ডাকবে বলিয়া, আরে ডাকতে নাতে বললে খেনে ডাকবে বলিয়া। বানাইয়া খঙ্কের পুতুলা ফাইস বেদায় জুফা, কুরআনেতে আছে লেখা আগে সিনো মুস্তফা। আরে বানাইয়া খঙ্কের পুতুলা ফাইস বেদায় জুফা, কুরআনেতে আছে লেখা আগে সিনো মুস্তফা। আলাস্তু বিরাব্বিকুম বলার কালে বলেছিলে ক্বালু বালা। ও তুই একরারেতে আইলে ববে ডাকবে বলিয়া, ডাকতে নাতে বললে খেনে ডাকবে বলিয়া। আল্লাহ যখন ওয়াদা লইছিল আমি তোমাদের প্রভু স্রষ্টা নাকি, সবাই একসঙ্গে বলছে ক্বালু বালা। জাত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবের আওয়াজ ছিল ক্বালু বালা। নিশ্চয় আপনি আমরার রব, আপনি আমরার স্রষ্টা, আপনি আমরার প্রতিপালক। বলে তাহলে জমিনও যাও জীবন দিমু,
জীবন ভাইলে তোমরা আমার বন্দেগী করবাই, জীবন ভাইয়া তোমরা আমার বন্দেগী করবাই। প্রথম সময়টা আল্লাহ ছাড় দিল, শৈশব কৈশোরের জীবন আল্লাহ ছাড়িয়া বুঝ বিবেচনা চলন ফিরনের শক্তিশালী সময়টা আল্লাহ বন্দেগীর জন্য আপনারা নির্ধারণ করে দিল। সাইরে ফরমাইরা আমি ছাড়িলাম যৌবনের তরি, বব দরিয়ার মাঝে রে, আল্লাহ কুল ফাইবার আসে ও বাইরে, ইঞ্জিল চলে না কোন দোষে, কলব রুহসির খাফি আকফান অফসয়, কলব রুহসির খাফি আকফান অফসয়, দের ইঞ্জিল হইলে বন্ধ লাইট বাতি না রয় রে, আমার ইঞ্জিল চলে না কোন দোষে। আমি ছাড়িলাম জীবনের তরি, ছাড়িলাম জীবনের তরি, ববে দরিয়ার মাঝে আল্লাহ কুল ফাইবার আসে ও বাইরে, ইঞ্জিল চলে না কোন দোষে। আমি তো না জানি বন্ধু ওই দরিয়ার খবর, কাফতানে করিলে দয়া পৌঁছাইবা বন্দর, বন্দরেতে পৌঁছিলে আশা বরিবারে মাল, আমি ফুরাইতাম মনের আশা গরিব খাঙ্গাল রে, আমার ইঞ্জিল চলে না কোন দোষে। আমি ছাড়িলাম জীবনের তরি, ছাড়িলাম জীবনের তরি, বব দরিয়ার মাঝে আল্লাহ কুল ফাইবার আসে ও বাইরে, ইঞ্জিল চলে না কোন দোষে। মুর্শিদ খাফতান করি আগে তো না জানি, আরে মুর্শিদ খাফতান করি আগে তো না জানি, পাগল আর কুমে হয় মাসুকের চরণে রে, আমার ইঞ্জিল চলে না কোন দোষে। আমি ছাড়িলাম জীবনের তরি, ছাড়িলাম জীবনের তরি, বব দরিয়ার মাঝে আল্লাহ কুল ফাইবার আসে ও বাইরে, ইঞ্জিল চলে না কোন দোষে। বাইরে মুসলমান নৌকা আল্লাহ বানাইলো, বয়স যখন আপনার শিশু শৈশব কৈশোরতেই তরুণের মধ্যে পৌঁছিল, এই দেহের ভিতরে আল্লাহ 6টা ইলেকট্রিক লাইটটা আপনার তৈয়ার করে তৈছে, অটোমেটিক সুইচ দিলে লাইটটা আপনার জ্বলিয়া থাকে। আল্লাহর বন্দেগান সঠিক যদি কোনো মুমিনে কামিল মুর্শিদ আপনার বজন করিয়া থাকে, মুর্শিদের বাতাইল সবকে তসবি জিকিরে আপনার দেহের 6 লাইটে অটোমেটিক আপনার আলো দান করিয়া থাকে। যখন দেহের 6 লাইটে আপনার আলো একসঙ্গে আলো দান ফরমায়, বাতুনি তত্ত্ব জগতের মধ্যে মানুষ পৌঁছে যায়, চোখ মুজিলে 1000 মাইল দূরের খবর আপনার জাগাত বইয়া সে দেখিলাই। এজন্য সাইরে ফরমাইছেন, আরে মুর্শিদ তো কাফতান করি আগে তো না জানি, আর পাগল আর কুমে কয় মাসুকের চরণে রে, আমার ইঞ্জিল চলে না কোন দোষে। জবনই দেহ আল্লাহর জিকিরত আপনার কি বলে সার্ভিস দিতে হইলে কি লাগে, কামিল মুর্শিদর আপনার জরিয়া লাগে। যারা মুর্শিদ কামিল দরিয়া জিকির আজকার আপনারা করছে, ইসবাত নবীর জিকির করছে, আল্লাহর ইসমে জাতর জিকির করছে, কসব করছে, আপনার মুরাকাবা মুশাহাদা মুজাদাল্লাহ করছে, ফিরাকির ভিন্ন ভিন্ন স্তর অতিক্রম করিয়া এরা আপনার কি বলেন তে ফানাফিল্লাহ বা নাবির রসুল তারা বনি গেছে। মানুষ যখন ফানাফিল্লাহ বা নাবির রসুল হয়ে যায়, তার মরণের পরে পৃথিবী সৃষ্টি জগৎ তার স্মরণের মধ্যে আপনার ভরি যায়। দুনিয়ার তাকে কিছু মানুষে স্মরণ করিয়া থাকে, আর মরণের সঙ্গে সঙ্গে তার জীবনের কর্মটা মানব চক্ষে আপনার প্রকাশ পায়। এর বাদেই আপনার কি বলে আল্লাহ আল্লাহ ইমানদার তার স্মরণ ওসিলাত ভরি যায়। এজন্য পাক কালামে করিম তাই আয়াত পড়িছিলাম আপনার সামনে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওই জাত যিনি তোমাদের জীবন তোমাদের মরণ, যে আল্লাহ তোমাদের জীবন আর মরণ দান ফরমাইছেন তোমাদের আমল পরীক্ষার জন্য, কে বালা আমল করো আর কে বাদ বালা আমলের জন্য। জীবনের পরে মরণ তোমাদের ধৈর্য আছে, যখন তোমরা জীবনের পরে মরণ পাইবাই, তোমাদের আমলের উপরে ভিত্তি করিয়া তোমাদের ভবিষ্যতে আল্লাহর যাতে আপনারা কায়েম করে দিবা। দুনিয়ার জীবন শেষ, ভবিষ্যৎ জীবন আইয়া আসছে, যার জীবনের আমলটা হইয়া থাকবে বালা,
যার দৈনন্দিন জীবনের কর্মগুলা বালা, মরণের সঙ্গে সঙ্গে পরজীবন হাসরের জীবন হইয়া থাকলো বালা। আল্লাহর হাবিবে ফরমাইছেন মরতাম যে মানুষের দুনিয়া ছাড়িয়া যাইতে সময় যে মানুষে কলিমা লইয়া জমিনতেই বিদায় পায়, আর আপনার কি বলেন তে হাসরের দরজাগুলোর মাঝে পয়লা দরজা কবর ছাড়ি ছুটি যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আর কোন দরজার মধ্যে তারে আটকাইতা নাই। নবীজি ফরমাইন মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষের জীবনের শেষ বাক্য মুখে দি জারি হইয়া থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইরা কি বলে ফাদাখালাল জান্নাহ, মানুষ তা বেহেশতের মধ্যে প্রবেশ করিয়ে লিব। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আপনার নামলর নির্ভর হইয়া থাকলো শেষ রূপে, যার শেষ বালা তার সব বালা। যে মানুষে মরতে সময় ইমান লইয়া কলিমার সাথে মরে, মরণের সঙ্গে সঙ্গে কবর তাকে হাসর পর্যন্ত সব তার আল্লাহ আসান করিয়া দে। এবারে আল্লাহর বন্দেগান মরণের সঙ্গে দুই জিনিস, আপনার মানুষ মরণের সঙ্গে সঙ্গে আমল তার দুই জাত, একটা শারীরিক আর একটা হইয়া থাকলো আপনার মালি। একটা হইয়া থাকলো শরীর দিয়া করা লাগে, আর একটা হইয়া থাকলো মাল দিয়া করা লাগে। পাক পরওয়ারদিগারে আলমে বুনিয়াদ ইসলাম পাঁচটা ফরজ। পয়লা ইমান, ইমান না হইলে আমলও খামো লাগে না, সদকাও খামো লাগে না। আল্লাহর যাতে আপনার কি গরিব ধনী সব মানুষের জন্য শারীরিক ইবাদত নামাজ আর রোজা দিলা, যেগুলোর স্পেশাল আল্লাহ দিছেন মাল তার লাগি দুইটা বাড়াই দিছেন। গরিব ধনী সমানে সমান, রোজার বেলায়ও সমান, যাকাত হজর আপনার কি বলে নামাজের বেলায়ও সমান, ইবাদতের বেলায়ও সমান, খানির বেলায়ও সমান, গুমর বেলায়ও সমান, বিয়ার বেলায়ও সমান, সন্তানের বেলায়ও সমান, সুখের বেলায়ও সমান, দুঃখের বেলায়ও সমান। গরিব ধনী দুইজনের সুখও সমান, দুঃখও সমান, বিয়াও সমান, সন্তানও সমান, সবটা সমানে সমান। কিন্তু যদি আল্লাহ মাল দিয়া থাকে তাহলে আল্লাহর বন্দেগী সমান নাই। তখন আপনার মালদারে তান মাল রে হেফাজত করতে হইলে, ইমান বাঁচাইতে হইলে আপনার কি করা লাগে? হজার যাকাত, অর্থাৎ উপার্জন যা করছো তা দিয়া আপনার মাল বিনিময়ে হজ এবং যাকাতরে আদায় করতে লাগে। আমি আতারে ভাতারে আনুষঙ্গিক আর আলোচনার মধ্যে যাইমু না। এখন আপনার আর কাছ থেকে আপনার চাই এক জিনিস, কোরআনে করিমর দিকে যাই গিয়ে আমার প্রসঙ্গ ছাড়ি দিয়ার, যে প্রসঙ্গ ছিল প্রসঙ্গ ছাড়িয়া নতুন প্রসঙ্গ যাইয়ার একটা আয়াত আইজ আপনার সামনে আমি পড়িয়া শুনাইতাম চাই। মাত্র এক আয়াতর আমল করতাম পারি তাহলে আমরা কি বলি আল্লাহর দোস্ত। আল্লাহ ওয়াদা করছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর যাতে ঘোষণা করছেন যারা সাইর কাম করবা এরা নেককার। আর নেককারে আল্লাহর যাতে ঘোষণা দিছেন বালা ফাইন। আল্লাহ যারে ভালোবাসবো দুনিয়া তার শান্তি, মরণ তার শান্তি, কবর তার শান্তি, ময়দানে মাশরে সে জান্নাতি। আমরা আপনার এক আয়াত আমল করতে রাজি আছি কিবা নাই? এক আয়াত 6666 আয়াতর মাঝে এক আয়াতর আমল করলে আমরা আল্লাহর দোস্ত হইমু। আমরা রাজি আছি একটা আয়াত আমল করতে। আপনারা মনে না এক আয়াত, এক আয়াত সবে হাত দেখায় না, দেখায় তো আমল করবো ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। ওয়াদা তাকি ফিরবানা, আমি আমলের কথা কই আর সদকার কথা নাই, আমলের কথা কই আর আমলের এক আয়াত। কুরআন শরীফতে আয়াতটা আপনার সামনে পড়ি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আবিচ্ছা বগল দেইনে বাবু আছেন জিকার করেন কুরআন শরীফের আয়াত নিনা বারা পড়ছি। কুরআন শরীফের আয়াত আপনারা অবুধ পাইছেন কুরআন শরীফের আয়াত। আচ্ছা আমি এখন প্রসঙ্গ ক্রমে আরেক আয়াত বানাইয়া পড়মু, দেখাইমু আপনারা আয়াতিগো কুরআনের মতো হইছে না না, দুনিয়া টক বানায় চলে। ইমাম সাহেবে নমাজ পড়াইন, ইমাম সাহেবে নমাজ আপনার আগর ভিন্ন জায়গাত নমাজের মধ্যেও আপনার কি ব্যতিক্রম ছিল। এক মসজিদে নমাজ পড়াইতা ইমাম সাহেবে এমতা অবস্থায় বেতন ভুড়াইয়া তো নমাজ পড়ানি চলছে। গেছেন অন্য মুসাফির বালা আলিম নমাজ আপনার পড়িতা ইমামের পিছনে। দেখলা ইমাম সাহেবে কিছু ব্যতিক্রম, নমাজ বেশ সুবিধা নাই, কিরাতুরাত বেশ শুদ্ধ নাই। কইলা বাবা আমি মুসাফির মাতার দরকার নাই, মানে কইবা আইছে বেটা ফিতনা লাগানি। ইমাম সাহেবে নমাজও পড়িছেন আয়াত, আয়াতর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম, ইসমাইল আলাইহিস সালামের নাম, আপনার হযরত ঈসা আলাইহিস সালামের নাম আইছে। কুরআন শরীফ হইলা আছে আয়াত নবীগুলোর নাম দিয়া। ইনো আপনার মুসল্লি আসলা 5 জন, একজন মুসাফির আর 4 জন এমনে। 3 জনের নাম 3 নবীর নামে আসিল, আয়াত মিলে গেছে। একজনের নাম ফির আসিল, ইগুর নাম আপনার আয়াত আইছে না। নমাজ শেষে আসামি মানু গড়ুয়া
নমাজ সালাম বিরানির বাদেও কইল ইমাম সাহেব কত টাকা ঘুষ খাইয়া নমাজ পড়াইলাই আইজ আগে আগে শুনতাম কৌটো ঘুষ চলে তানাত চলে এখন দেখি মসজিদর ইমামর গেছেও ঘুষ চলে কত ফুড়াইয়া ঘুষ লইয়া পড়িলাই মিয়া সাহেবে দেখলা হালত পাল্লা আরো কিছু মিলবো কইলারে বাবা খর বাজু শাড়ি দে তুই কত দিতে পারবে সামনে রক্ত খালি তোরে নাম মহান মুয়ার কেউ রে না ও ফুলাইলা ওনার টেকা দিমু 60টা উঠ দিমু 70টা ওইতে আমার নাম সামনের ফজর রক্ত বলে ঠিক আছে নাম কতর কিতাব বলে ফির ও আমি আয়াত বানাইয়া হুনাইতাম করি আনছি আসলে কোরআন নাই এটা আপনার মন জয়ের জন্য তুলা বাতারে গেছি এই আয়াত পড়িলা বেটারে জিকার করলা নাম কিতাব বলে ফির ও আয়াত পড়িতরা আল ফির ওয়াল খিনজির কালহিমার মিয়া সাহেব যাইলেন এখনো করে মুসাফির মেসাব কইলারে কুরআন শরীফের 32 পারা না 33 পারা নয়া নাজিল নি গীতা কিতাব পড়ে মারলা করে খানি আয়াত তো ভুল হইলে আয়াত কইয়া দিতা ইগে তো আয়াত পড়ছে না বানাইয়া কিতাব ভুল হুকমা দিতা যার কারণে মাল্লা খানি মিয়া সাহেব ইমাম নমাজ পড়ার এই নসিয়ান বুধবাইলা করে কোন মানুষ জানরাই গেছে বেড়া লাগছে উভয় নাই ও মিয়া সাহেব ফিরি আয়াত বানাইয়া পড়িলা ইয়া আইয়ুহাল মুতানাহ্নিলা তানানা ইয়া কওম হাযা কওমু জাহিলুন লা يتفقهون القرآن إلا قليلا أخذت لي 70 بعيرا و60 دراهما نصف لي ونصف لك هما متساويان فبأي آلاء ربكما تكذبان কুরআন শরীফ বুঝা গেছে নাউজুবিল্লাহ কুরআন শরীফ নাই বেটায় ভয়লাও কইছে না মাতিলে মাত্রে জায়গা টানা যাইতো না বেটায় ভয়লাও কইছে ও বাফির তুমি একটা শুয়োর কিতা কইছে তুমি একটা শুয়োর বালা শুয়োর নাই তুমি একটা কুত্তা গাদার মতো কুত্তা বালা কুত্তাও নাই তুমি একটা কুত্তা আনতা কালবুন কাল হিমার তুমি একটা কুকুর গাদার মতো কুকুর ফিসনর মিয়া সাহেবেন কইলারে ইতা নয়া আয়াত গালাগালি খানতা কি ভাইলো এই জানুয়ারে কি জাত নামাজ পড়ায় মারছন খানি ও আপনার ইমাম সাহেব আয়াত ফিরিয়া বানাইয়া কইছেন ইয়া আইয়ুহাল মুতানাহনিলা তানানা হাযা কওমুল জাহিলুন লা ইয়াতাফাক্কাহুনাল কুরআনা ইল্লা কালিলা খানে আলামে সব খাইও না ইজারারে নমাজ পড়াইয়া হাবুলি মূর্খ ইতায় কুরআন বুঝবাইন না আকাশতুলি 70 বাঈরা ও 60 দিন দারাহিমা আমি এই জমাতর গেছটাই লইছি উট 70টা টাকা 60টা নিসফুল্লি ও নিসফুল্লাহ আমি অর্ধেক নিমু তুমি বুঝবাইছো তোমারে অর্ধেক দিমু হুমা মুতাসাউয়ান বাট দুইজনের সমান সমান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান জমাতালায় বুঝবাইছো তো ইমামর কিরাত ঠিক আছে মাঝে দিয়া ওনার টক টগর লগে মিলিয়া তারার বুঝ হয়ে গেছে আমি দিকে যাওয়ার লাগি নাই এবার জায়গাটাই গেছে কোরআনে করিমে এক আয়াত আমল আপনারা কইছেন করবা এক আয়াতর আমলে আল্লাহর দুষ্ট বনা যায় আয়াতটা পড়ে ইসলাম আল্লাহর যাতে ফরমাইছেন কি ওয়ানফিক পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমের মধ্যে আয়াত ওয়ানফিকু আয়াত আর এখন আননা وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء পয়লা আমল এক আয়াত তো সাইর আমল পয়লা আমল যারা সচ্ছলতা আছে দন দৌলত আছে আর আল্লাহর রাস্তায় খরচ করে এরারে আল্লাহ বালা পায় দুই নম্বর ইয়াতা দর যারার নাই অস্তিত্ব নাই হে নিজেও খাইছে না তোরা কিচ্ছু আসিল আর চাইলে সওয়াল করছে দিলেইছে চাইলে ওদ্দররা যারা অভাবর সময় সংকটর সময় মুসিবতর সময় বিপদর সময় নিজের দিকে চায় না অন্যরে সাহায্য করে আর নিজের নাই আবার অন্যরে সাহায্য করে আল্লাহর যাতে ফরমাইছেন ওই ধনী আর ওই গরিব দুই নমুনার আমল করনেওয়ালা দুনিয়া টাকা অবস্থায় দে
আর গরিবে না থাকা অবস্থায় দে দুইও ঘুরে আমি আল্লাহ বালা ভাই। 3 নম্বর ইয়াতাওয়াল কাজিমিন আল গাইজ, যারা রাগ গুসারে কন্ট্রোল করে। রাগ তো মানুষ হইলে রক্ত গড়া মানুষ, রাগ গুসা উঠবো। রাগে বউ ছাড়ায়, রাগে ছেলের তাকি হরায়, রাগে মেয়ে তাকি হরায়, রাগে বাই তাকি হরায়, রাগে দেশ তাকি হরায়, রাগে সমাজ তাকি হরায়, রাগে ইজ্জত তাকি হরায়, রাগে সম্মান তাকি হরায়, রাগে আল্লাহ তাকি হরায়। আল্লাহর যাতে ফরমাইরা যে মানুষের রাগ রে কন্ট্রোল করব, আমি আল্লাহ তারে বাল্লা ভাই 3 গুণ দন থাকলে দিতাম, না থাকলেও দিতাম, তুলাও আছে অত তাকে দিতাম। 3 নম্বর রাগ গুসা হইলে কন্ট্রোল করি লইতাম। 4 নম্বর কোনো মানুষে যদি ভুল করে আর ক্ষমা চায় তারে মাফ করি দিলেইতাম। ওয়াল্লাহু আফিনা আনিন নাস, যারা ক্ষমা যারা মহৎ ক্ষমা করিয়া থাকি আল্লাহ তাদের ভালো পায়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই 4টা গুণ আল্লাহর যাতে ফরমাইরা নেককারের।